السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা, গুণগান, কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের আজকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে আকীদায় একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া, এই বইয়ের ধারাবাহিক ক্লাসে আজকে 51তম পর্বে 51তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাআলার কৃপা, তার দয়া, তার ইহসান, তার বিশেষ তৌফিক। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। চেনার শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথকে আমরা পেয়েছি, যেটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের চলমান বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে সাহাবীদেরকে নিয়ে, সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান, যেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই বিষয় নিয়ে সাধারণ মানুষের মাঝেও খুব আলোচনার প্রয়োজন রয়েছে। কারণ সাহাবীদেরকে ভালোবাসা, সাহাবীদের প্রতি কেউ যদি কটু মন্তব্য করে, তার ডিফেন্স করা, তার প্রতিরোধ করা, তার প্রতিবাদ করা, এটা ঈমানের অবিচ্ছিন্ন অংশ। জি, তো এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। তো সেই ধারাবাহিক আলোচনায় আমরা পূর্বের ক্লাসে আমরা জানতে পেরেছিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সাহাবীদের ব্যাপারে কি আকীদা রাখেন, কিছু বিষয় জেনেছিলাম। আজকে সেই আলোচনারই অংশ যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তিনারা বলেন তাদের আকীদা মানহাজ সাহাবীদের সম্পর্কে, ওয়া ইয়াকবালুন, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তিনারা গ্রহণ করেন। কি গ্রহণ করেন? মা জাআ বিহি আল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা মিন ফাদাইলিহিম, যা কিতাবে এসেছে, সুন্নাহ হাদিসে এসেছে এবং ইজমা এসেছে, তাদের ফজিলত, তাদের মর্যাদা, তাদের সম্মান বিষয়ে যা কিছু এসেছে তা আহলুস সুন্নাহ ওয়াল জামাত গ্রহণ করে, এক বাক্যে সেটা স্বীকার করেন যদি কোরআন ও হাদিসে এসে থাকে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, তথা আমাদের আকীদা এটা হতে হবে, মানহাজে তো হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। তো ফাদাইল এখানে বলেছেন, ফাদাইল ফজিলার বহু বচন। আর ফজিলত বলা হয় যে যা দ্বারা একটি মানুষ অন্য মানুষের উপরে প্রাধান্যতা পায়, যা দ্বারা একটি মানুষ অন্য মানুষের উপরে প্রাধান্যতা পায় সেটাই হচ্ছে ফজিলত। আমরা যে বলি অমুক আমলের এটি ফজিলত, তার মানে কি সেই আমলের সাথে এমন একটি বিশেষ বিষয় রয়েছে যা অন্য আমলে নেই, অন্য আমলে ওই ফজিলত নেই। তো ফজিলত বলতে এটা বোঝায় যে ফজিলত বলতে যা দ্বারা একজন মানুষ অন্য মানুষের উপরে প্রাধান্যতা পায়, আর সেটা এক বিশেষ গুণ, বিশেষ একটা মর্তবা সাব্যস্ত হয়। অনুরূপভাবে মারাতিব বলা হয়েছে। মারাতিব মানে তাদের যে সাহাবায়ে কেরাম সকলেই তিনারা ন্যায় পরায়ণ ছিলেন, কিন্তু সকলেই এক নয়, তারতম্য রয়েছে, কেউ বেশি কেউ কম।
তাদের মধ্যে তুলনামূলক। তো এই বিষয়টি বোঝানো হয়েছে এখানে, মারাতিব, তাদের মধ্যে দারাজাত রয়েছে, স্তর রয়েছে। সাহাবায়ে কেরাম এক নয়, তাদের মধ্যে দরজা মানে স্তর সমূহ রয়েছে। যেমন লেখক রাহিমাহুল্লাহ তিনি এটা উল্লেখ করেছেন। তো সাহাবীদের ফজিলত সম্পর্কে, তাহলে ফজিলত বলতে বুঝতে পারছেন যেটা বোঝানো হয়েছে, আপনাদের বোঝানো হলো। আর মার্তাবা বলতে সেটাও বুঝছেন যে মার্তাবা বলতে এক সমান নয়, তিনারা তারতম্য রয়েছে। সকলেই ভালো, যেমন সহি হাদিস আমলের দিক দিয়ে সবকিছুর উপর আমল করতে হবে, কিন্তু সহি হাদিস বিশুদ্ধতায় এক ক্যাটেগরি নয়। তার মানে এই জন্য বলা হয় যে মুত্তাফাক আলাই যে হাদিস সহি বুখারী ও সহি মুসলিমে রয়েছে, সেটা সর্ব উঁচু স্তরে রয়েছে, উঁচু স্তরে। তারপরে যেটা শুধু সহি বুখারীতে রয়েছে, মুসলিমে নেই, তারপরে ক্যাটাগরি। তারপরে যেটা সহি মুসলিমে রয়েছে, সহি বুখারীতে নেই, তারপরে এটা স্থান। তারপরে হাদিস যে তাদের শর্তের উপরে যেটা হাদিস এসেছে, সেই বইয়ে নেই, সেই না সহি বুখারীতে আছে না সহি মুসলিম আছে, কিন্তু সেই শর্তের ভিত্তিতে অন্য হাদিস পাওয়া যায়, তারপরে স্থান আসে। এই যে একটা ক্যাটাগরি, সবই হাদিস আমলযোগ্য, সবই হাদিস হুজ্জাত, দলিল মানতে হবে। কিন্তু আমরা যখন সহি হাদিসের মার্তাবা কিংবা মানে সামান্যতা দেখব, তো এর মধ্যে পার্থক্য রয়েছে। তো আহলে সুন্নাহ ওয়াল জামা তাদের তারতম্য, এটা তাদের ফজিলতে যে তারতম্য রয়েছে এবং ফজিলত রয়েছে, সেটা স্বীকার করেন, মানেন, গ্রহণ করেন। যেমন কোরআন ও হাদিসে যেটা এসেছে যে কোন সাহাবী অধিকভাবে সালাত আদায় করতেন, অধিক সাদাকা দিতেন, অধিক সিয়াম রাখতেন, রোজা রাখতেন, অধিক হজ করতেন, জিহাদ সংগ্রাম করতেন, মানে ইত্যাদি এরকম ভাবে যেগুলো আছে, তো এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামা মানে। তার মানে আমাদেরকে মানতে হবে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা মানে আকীদা, মানহাজ। অনুরূপভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামা এটা স্বীকার করেন, গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যেটা প্রমাণ রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাদকার উপরে মানুষকে উদ্বুদ্ধ করেন। মানুষকে কি করেন? উদ্বুদ্ধ করেন। তো ওই দিন আপনারা সকলেই জানেন, পূর্বে হয়তো শুনেছেন কোথাও না কোথাও, যে ওই সময় আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মনে করেছিলেন যে আমি আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি দান করব। উনি তো সব সময় এগিয়ে থাকেন, আজকে আমি এগিয়ে যাব। তিনি এই অনুভূতি নিয়ে, এইরকম একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে বাড়ির অর্ধেক মাল তিনি নিয়ে চলে আসেন। বাড়ির অর্ধেক মাল নিয়ে চলে আসেন, আর তিনি মনে করেন যে আজকে আমি প্রথম হব, অর্থাৎ আবু বকরের থেকে এগিয়ে যাব। দেখেন ঈর্ষা, এগিয়ে যাওয়ার যে একটা মানে একটা চাহিদা, এটা থাকা উচিত, আর এটা প্রশংসনীয়। কিন্তু এগিয়ে যাওয়ার চাহিদা এরকম থাকে যে সে পিছিয়ে যাক, মানে এটা চাইবে যে সে যেন পিছিয়ে যায়, তাহলে এটা ভুল হয়ে যাবে। বরং সে তো তার আমল করবে, আপনি ওটা আশা করবেন না সে পিছিয়ে যাক, আপনি চাইবেন যে আপনি এগিয়ে যান, আপনি এগিয়ে যান। এটা করা যায়, কল্যাণ কাজে কোনো সমস্যা নেই। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবেছিলেন, যেমন ধরেন একটা উদাহরণ দিই, এই বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। আর এই ক্ষেত্রে দেখেন, স্পষ্ট ধারণা না থাকার কারণে গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, কল্যাণ কাজ করতে গিয়ে পাপ হয়ে যায়। আপনি যদি স্কুলে পড়েন কিংবা ধরেন মাদ্রাসায় পড়ছেন, কোনো দিনী শিক্ষা অর্জন করছেন, কিংবা যে কোনো কাজ, বিশেষ করে দিনী শিক্ষায় অর্জনে আপনি লেগে আছেন, আপনার চাহিদা যদি এটা হয় যে আমি, যেমন ধরেন এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার এই ক্লাসে আপনারা অংশগ্রহণ করেছেন, তো এটাতে যদি আপনার চাহিদা এরকম হয় কারো যে আমি সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করব, আর বাকিরা যেন পিছিয়ে যায়, বাকিরা যেন পিছিয়ে যায়, তাহলে এটা আপনার জন্য হারাম হবে। এর সূক্ষ্মতা ভালোভাবে বুঝবেন, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনি চাহিদা রাখবেন, আশা করবেন যে আমি এগিয়ে যাব,
কিন্তু তাদের পিছিয়ে যাওয়া আপনি আশা করতে পারেন না। আপনি আপনারটা চাহিদা রাখবেন যে আপনি এগিয়ে যাবেন, হ্যাঁ, কিন্তু তারা পিছিয়ে যাক এরকমটা আশা করতে পারেন না, কারণ এটা তো কল্যাণ কাজ। আর কল্যাণ কাজে কারো পিছিয়ে থাকা, এটা মুমিন কোনোদিন কোন মুমিনের জন্য পছন্দ করতে পারে না। জি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, এইরকম অনেক হাদিস রয়েছে। তো এই সূক্ষ্মতা আমরা অনেকেই অনেক সময় মনে রাখি না, স্মরণে রাখি না, যেটা বড় পরিতাপের বিষয়। এটা মানে মানুষকে বলা দরকার, সচেতন করা দরকার। অনেকে আছে দিনদার আছে, পার্থক্য করে, সবকিছু করে, কিন্তু এই বিষয়টি তারা খেয়াল রাখে না। তো আমরা এগিয়ে যাওয়ার ঈর্ষা করতে পারি, আর ঈর্ষাতে কি হয়, এই হিংসা এমন এটা এই হিংসা মানে ঈর্ষা, এটা এমন একটা ঈর্ষা যে আপনি অন্যের পিছিয়ে যাওয়ার আশা করতে পারেন না, আপনি এগিয়ে যাবেন এই আশা করবেন, এগিয়ে যাবেন এই আশা করবেন। জি, তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো এখানে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করেছিলেন যে অর্ধেক মাল নিয়ে চলে এলেন, অর্ধেক সম্পত্তি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, যে তিনি পুরো মাল নিয়ে চলে এলেন। জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ওমরকে, তুমি কি এনেছো, কতটা এনেছো? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি আজকে অর্ধেকটা নিয়ে চলে এসেছি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি তিনি বললেন, যদিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল সম্পত্তি কম ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনায়, কিন্তু ওনার বাড়িতে ওনার বাড়িতে যত ছিল সব নিয়ে চলে এসেছিলেন, সব নিয়ে চলে এসেছিলেন। তো তিনি উত্তরে কি বলেছিলেন, যে আমি শুধু আমার বাড়িতে আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি, মানে আমার বাড়িতে কিছু নেই, যা ছিল সব আমি নিয়ে চলে এসেছি। আল্লাহু আকবার। তাহলে এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত, তার মর্যাদা, তার বিশেষ একটা স্থান, এটা যে কোরআন হাদিস দ্বারা যেটা স্পষ্ট হয়, জানতে পারি, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত গ্রহণ করে, এটাকে স্বীকার করে, এটা এটাকে বিশ্বাস করে। জি, অনুরূপভাবে যে কোরআন ও হাদিসে এসেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন হিজরতে। এটা ছোট মোটো বিষয় নয়। যে নবীকে হত্যা করার যে নবীকে হত্যা করার পুরো ষড়যন্ত্র করেছিল, পরিকল্পনা করেছিল, হ্যাঁ, সেই নবীর সঙ্গ দেওয়া সেই সময়, সেই নবীর সঙ্গে যাওয়া সেই সময়, এটা ছোট মোটো বিষয় নয়। ফলে এটা একটা বিশেষ ফজিলতের বিষয়। জি, এই জন্য এটা থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার ফজিলত সাব্যস্ত হয়, স্পষ্ট হয় যে তিনি এক বিশেষ ফজিলতের অধিকারী তিনি। জি, তারপরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে এসেছে, যেটা কোরআন হাদিসে পাওয়া গেছে, সেটাকেও গ্রহণ করে, সেটাকেও গ্রহণ করে। আল্লাহ নবী কি বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে? সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ইন্না মিন আমনিন নাসি আলাইয়া ফি মালিহি ওয়া সুহবাতিহি আবু বকর, যে আমার কাছে সবচেয়ে বেশি বিশ্বস্ত, নিরাপদ তার ধন সম্পত্তিতে এবং তার সহচর্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। চিন্তা করুন, আল্লাহ নবীর বাক্য কার ব্যাপারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কোন এক বিশেষ এক ব্যক্তির নাম নিলেন, এইভাবে তো অন্য কারো নাম নিয়ে আল্লাহ নবী বলেন, অন্য কারো নাম নিয়ে আল্লাহ নবী বলেন। তাহলে এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে, এটাকে গ্রহণ করে, হাদিস দ্বারা এটা প্রমাণিত। অনুরূপভাবে ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ব্যাপারে যা কিছু এসেছে এবং অন্য সাহাবীদের ব্যাপারে যা ফজিলত এসেছে, সেটাকেও আহলুস সুন্নাহ ওয়াল জামাত তিনারা কি করেন? গ্রহণ করেন। এটাকে কি করেন? গ্রহণ করেন, যা কিছু এসেছে। আর এক একজনের এক এক ফজিলত রয়েছে, আমরা শুনেছি।
এক একজনের ব্যাপারে বলতে গেলে আহ মানে অনেক সময়ের প্রয়োজন। কয়েকটি এক এক সাহাবীর ব্যাপারে যদি পুরো জীবনী ধরা যায়, কোরআন হাদিসে যা তাদের ফজিলত, মানকাবাত কিংবা তাদের সম্মান বৃদ্ধি এই বিষয়টি আসে, এটা যদি এক এক সাহাবী নিয়ে আলোচনা করা হয়, তো এক এক সাহাবীকে নিয়ে দুটো তিনটে দাস আহ করা প্রয়োজন হয়েছে, তাহলে মোটামুটি তুলে ধরা যায়। জি, তাহলে এই হচ্ছে বিষয়। এইগুলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামা গ্রহণ করেন, মানেন, স্বীকার করেন। আর আহলুস সুন্নাহ ওয়াল জামা যে মারাতিব রয়েছে, স্তর, তারা সমান নয়, সকলে সমান নয়, সকলেই নেই আহ ন্যায় পূর্ণ ন্যায় ন্যায়ের উপরে ছিলেন, কিন্তু সকলের আহ তার মানে সমান নয়। তো ওনাদের যে এর ব্যাপারে এসেছে, তারতম্যের ব্যাপারে, যেমন খোলাফায়ে রাশেদিন এরা উম্মতের মধ্যে সবচেয়ে উঁচু মর্যাদার অধিকারী। উম্মতে মুহাম্মদের মধ্যে খোলাফায়ে রাশেদিন বলতে কি, চারটি খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইনাদের ফজিলত, ইনাদের বিশেষ রয়েছে। তারপরে সর্বোচ্চ যেটা স্তর রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে কে, ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে কে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে কে, আলী রাদিয়াল্লাহু তাআলা। এই যে তারতম্য, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামা মানেন, এটা গ্রহণ করেন। আর এর আকীদা, এর এটা মানহাজ আহলুস সুন্নাহ ওয়াল জামা। জি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে এটা একটা তারতম্য আপনারা দেখলেন, শুনলেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলেন, ওয়ায়ুফাদ্দালুনা মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া হুয়া সুলহুল হুদাইবিয়া ওয়া কাতিলু মান ওয়া কাতালা আলা মান আনফাকা মিন বাদ ওয়া কাতালা। এখানে বলছে যে হুম, যে প্রাধান্য তাদেরকে দেওয়া হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামা ওয়া ইউফাদ্দিলুনা, এইভাবে পড়তে পারেন, যে তারা প্রাধান্য দেয় তাদেরকে যারা মক্কা বিজয়ের পূর্বে খরচ করেছেন, আল্লাহর রাস্তায় মক্কা বিজয়ের পূর্বে খরচ করেছেন, তার বেশি ফজিলত যারা পরে খরচ করেছেন। যারা পরে খরচ করেছেন আল্লাহর পথে, তাদের তুলনায় মক্কা বিজয়ের পূর্বে যারা খরচ করেছেন তাদের বেশি ফজিলত, তাদেরকে প্রাধান্য দেয় আহলে সুন্নাহ ওয়াল জামা। অনুরূপ ভাবে যারা আহ তাদের উপরে যারা কি করেছেন, কেতাল করেছেন পূর্বে এবং পরে, এদের মধ্যে পার্থক্য করা হয়েছে। এর দলিল কি? যেহেতু কোরআনে দলিল রয়েছে, দলিল ছাড়া এগুলো কথা বলা যাবে না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা উলাইকা আ'যামু দারাজা মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দ ওয়া কাতালু ওয়া কুল্লা ওয়া'আদাল্লাহুল হুসনা। যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি বরাবর হতে পারে না যে মক্কা বিজয়ের পূর্বে খরচ করেছে আর কেতাল করেছে, তারা বেশি মর্যাদা অধিকারী তাদের তুলনায় যারা মক্কা বিজয়ের পরে খরচ করেছে ও কেতাল করেছে। আর প্রত্যেককে আল্লাহ তাআলা, প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা ভালো ওয়াদা করেছেন, তাদেরকে হোসনা, মানে তাদের ভালো বদলা দিবেন আল্লাহ তাআলা। তো এই আয়াত দ্বারা স্পষ্ট এটা, যে মক্কা বিজয়ের পূর্বে যারা খরচ করেছে, কেতাল করেছে, সংগ্রাম করেছে, তারা বেশি প্রাধান্য প্রাপ্ত কাদের তুলনায়, যারা পরে, মক্কা বিজয়ের পরে যারা করেছে তাদের তুলনায়। আর মক্কা বিজয় বলতে কি, মক্কা বিজয় বলতে সুলাহ হুদাইবিয়া। সুলাহ হুদাইবিয়া এটা আরম্ভ, বিজয়ের একটি সূচনা ছিল সুলাহ হুদাইবিয়া। যদি আমরা এর ইতিহাস পড়ি তাহলে বুঝতে পারবো যে সুলাহ হুদাইবিয়ার পূর্বে যারা খরচ করেছে এবং কেতাল করেছে তারা বেশি ফজিলতের অধিকারী কাদের তুলনায়, যারা পরে করেছে, যারা পরে
করেছে। সুলাহ হুদাইবিয়া এটা কখন হয়? আহ ষ- আহ, ষষ্ঠ ষষ্ঠ হিজরিতে, 6 হিজরিতে, যে কাদা যে কাদা মাসে 6 হিজরিতে। আর অনুরূপভাবে যারা তার পূর্বে ইসলাম এনেছে এবং খরচ করেছে এবং আহ, সংগ্রাম করেছে, তারা উত্তম। যারা পরে খরচ করেছে, সংগ্রাম করেছে পরের তুলনায়, তাই হচ্ছে বিষয়। যদি কেউ বলে এরকমটা যে এটা কেমন করে আমরা জানবো, এটা আমরা কেমন করে জানবো, কি করে জানবো যে কে আগে কে কে পরে? এটা তো একটা বিষয় আসে। আর আল্লাহ তাআলা তারতম্য তিনিই করেছেন। তো এটা আমরা কেমন করে জানবো যে কে কখনকার, কে মক্কা বিজয়ের পূর্বের আর কে মক্কা বিজয়ের পরের? জি। তো এটা তারা জানা যাবে তারা কখন, তাদের ইসলাম কখন, মানে তারা কখন ইসলাম এনেছে। আহ, এটা এইভাবে জানা যাবে। যেমন আহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত হিজরিতে ইসলাম এনেছে, মনে হয় সম্ভবত 7 হিজরিতে। তো 7 হিজরিতে যদি হয়, তো তিনি পরে হচ্ছেন। সুলাহ হুদাইবিয়ার কথা হয়েছে 6 হিজরিতে। জি। আর এই ব্যাপারে যে বইগুলো আপনি দেখতে পারেন, যেখান থেকে আপনি সহজে জানতে পারবেন কোন সাহাবী কখন ইসলাম গ্রহণ করেছেন। আহ, ইবনে হাজার রাহিমাহুল্লাহর একটি বই রয়েছে, দুটি বই রয়েছে। আর আর খুব গুরুত্বপূর্ণ। যারা রেজাল শাস্ত্রে রেজাল শাস্ত্রেও নিয়ে, রাবির মানে জীবনী নিয়ে, কিংবা যে রিওয়ায়াতের বর্ণনাকারীদের সম্পর্কে, বর্ণনাকারীদেরকে নিয়ে পর্যালোচনা যারা করে, যারা এই ব্যাপারে জ্ঞান অর্জন করে, হাদিস বিশুদ্ধতার উপরে যারা হুকুম লাগায়, যারা তাহকিক ও গবেষণার পথে থাকে, তারা কখনো এই দুটি কিতাব থেকে দূরে অপরিচিত হতে পারে না। সেটা কি? ইবনে হাজার রাহিমাহুল্লাহ দুটি বই, একটি হচ্ছে আল ইসাবা ফি তামিজিস সাহাবা, আল ইসাবা ফি তামিজিস সাহাবা, এটা একটা ইবনে হাজারের। আর একটি হচ্ছে আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব। এই দুটি বই। এটি এটি কি? না, ইবনে হাজার রাহিমাহুল্লাহর বই আল ইসাবা ফি তামিজিস সাহাবা। আর ইবনে আব্দুল বার ওনার বই হচ্ছে আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব। এ ধরনের আরো বই আছে, কিন্তু এই দুটি বই অন্যতম একটি বই, উল্লেখযোগ্য বই। এখান থেকে জানতে পারবেন যে কে কখন ইসলাম এনেছে, কে কখন ইসলাম, তাদের ইসলাম আনার যখন তারিখটা জানা যাবে, তখন সহজেই বলা যাবে যে সে মক্কা বিজয়ের পূর্বে না মক্কা বিজয়ের পরে। ওস্তাদ নাম দুটি আবার একটু বললে। হ্যাঁ, একটা হচ্ছে আল ইসাবা ফি তামিজিস সাহাবা, ইবনে হাজার রাহিমাহুল্লাহ। আর আরেকটি হচ্ছে আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, এটা হচ্ছে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ। আরো বই আছে, দুটোই যথেষ্ট। যেহেতু আপনারা এই এতে মানে এই দুটো বই যদি দেখেন, তাহলে যথেষ্ট। তাহলে একটা আপনার ধারণা থাকবে যে সাহাবীদের জীবনী আহ, জানার একটা উৎস হচ্ছে মাসদার, যাকে বলা হয়, যেখান মূল পাওয়া যায়, যার আপনি রেফারেন্স দিতে পারেন, কোট করে বলতে পারেন যে এই বইয়ে রয়েছে। যে বইগুলোর হাওয়ালা কোট সকল ওলামাগণ করেন। এছাড়া আরো এগুলি বই কি রয়েছে। বাংলা হয়েছে উস্তাদ? বাংলায় অনুবাদ হয়েছে? আল্লাহ আলাম, আমার এটা জানা নেই বাংলা হয়েছে কি হয়নি। আমার মনে হয় হয়নি। আহ, যাক, আমার জানা নেই বাংলা হয়েছে কিনা। আচ্ছা, আমি পরে বিষয়টি দেখছি, যদি হয়ে থাকে তো জানাবো ইনশাআল্লাহ। তো লেখক রাহিমাহুল্লাহ তারপরে কি বলেন? আহ, লেখক রাহিমাহুল্লাহর যে কথা, যে ওয়াহুয়া সুলহুল হুদাইবিয়া, সুলহ হুদাইবিয়া আপনারা জানেন, ইতিহাস শুনেন। এখানে সেই সুলহ হুদাইবিয়াকে উপস্থাপন করার পুরো মানে আলোচনার বিষয় নয়। কারণ এটা একটা ঐতিহাসিক ঘটনা, যে ঘটনাতে অনেক শিক্ষা রয়েছে, যে ঘটনা অনেক বিপ্লব সৃষ্টি করেছে, যে ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দূরদর্শী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বসীরত সহ কাজ করতেন, সেটা তার মানে জ্বলন্ত প্রমাণ সুলহ হুদাইবিয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদম ঠান্ডা মাথায় ভেবে চিন্তে এবং আহ, সবকিছু বিষয়ে সিরিয়াস হয়ে তিনি সিদ্ধান্ত নিতেন, যেটা জ্বলন্ত প্রমাণ এই সুলহুল হুদাইবিয়া। তো সিরাতের বইগুলোতে যদি দেখেন তাহলে আপনারা পাবেন। তো যাই হোক, তো আহ, যেমন আয়াত সম্পর্কে যে কল রয়েছে এখানে, আহ, খালিদ আব্দুর রহমান ইবনে আউফ এই দুজনের যে সাথে একটি ঘটনা রয়েছে। বারা ইবনে আজিব তার কথা যে তাউদ্দুনা আনতুমুল ফাতহা ফাতহা মক্কা, যে তোমরা মক্কা বিজয়কে ফাতহা মনে করো। ওয়াকাদ কানা ফাতহা মক্কা ফাতহান, আর মক্কা বিজয় পূর্ব হয়ে গেছে। ওয়ানাহানু নাউদ্দুল ফাতহা বাইআতুর রিদওয়ান ইয়াউমাল হুদাইবিয়া, আর আমরা ফাতহা মনে করি, বিজয় মনে করি প্রকৃত ইয়ামুল হুদাইবিয়ার দিনকে, বাইআতুর রিজওয়ান হুদাইবিয়ার দিনকে। তো মূলত মক্কা বিজয়ের সূচনা হুদাইবিয়া থেকেই হয়ে যায়। যদিও হুদাইবিয়াতে যে মানে চুক্তিবদ্ধ হয়, চুক্তিপত্র হয়, সেটাতে এক প্রকার সাহাবায়ে কেরাম মনে করেছিলেন যে এত দুর্বল কেন আমরা, মানে এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেও দিয়েছিলেন, যেটার ফলে তিনি পরবর্তী সময়ে বারবার সেটায় আক্ষেপ করতেন, মানে আফসোস করতেন যে আমি কেন বলেছিলাম। আর স্বাভাবিক, মানুষের হাতে বলাটাই স্বাভাবিক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদর্শী ছিলেন। কিন্তু আল্লাহ নবী যখন করেছেন, মেনেছেন, তো অবশ্যই তাতে কিছু রয়েছে। এটা কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার যে দ্বীনি আবেগ সেটার ফলে বলেছিলেন। তো অনেকে ছিল, মানে এখানে যে আহ, এখানে কি সম্পর্কে কথা ছিল হুদাইবিয়া, আহ, মক্কার বিজয় আয়াতে, মানে আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে। পূর্বে যে আয়াতটি আপনাদেরকে বলা হয়েছে সূরা হাদিদের 10 নম্বর আয়াত, লা ইস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহ, এই ফাতহ থেকে কোনটা উদ্দেশ্য, তো একটা আপনাদেরকে বলা হলো যে সেটা হচ্ছে বায়াতুর রিদওয়ান ইয়ামুল হুদাইবিয়া, হুদাইবিয়া আর কি। আর অনেকেই বলেছেন, এটাও বলা হয়েছে আর কি, সেটা হচ্ছে ফাতে মক্কা বিজয়, সরাসরি যেদিন মক্কা বিজয় হয়। আর মক্কা বিজয় কখন হয়? 8 হিজরিতে। জি। এই এই কথায়, এই কথা অনেক মুফাসসিরিনগণ, ব্যাখ্যাকারীগণ বলে। তাই হচ্ছে বিষয়। তাহলে এখানে একটা তারতম্য আপনারা দেখলেন যে স্তর সাহাবীদের, যে বিজয়ের পূর্বে যারা ইসলাম এনেছে, সংগ্রাম করেছে, খরচ করেছে, তারা বেশি প্রাধান্য প্রাপ্ত যারা পরে করেছে তাদের তুলনায়। তারপর আরেকটি, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মুহাজিরিনদেরকে আনসারের উপরে প্রাধান্য দেয়। ওয়া ইউকাদ্দিমুনা আল মুহাজিরিন আলাল আনসার। মুহাজির কাকে বলে? মুহাজির বলা হয় যারা মক্কা থেকে মদিনা হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কা বিজয়ের পূর্বে মক্কা থেকে হিজরত করে মদিনায় গমন করে, তাদেরকে মুহাজির বলা হয়। আনসার কাকে বলা হয়? আনসার বলা হয় সেই সব মানুষদেরকে যাদের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন, মদিনায় যারা আগে থেকেই অবস্থান করেছিল, মদিনার বসবাসকারী যারা মুসলিম ছিল, তাদেরকে আনসার বলা হয়, আনসারি বলা হয়। তাহলে মুহাজির বলতে আপনার এটা মানে বুঝে আসতে হবে যে মুহাজির বলতে যারা মক্কা থেকে হিজরত করে গিয়েছে, কখন? মক্কা বিজয়ের পূর্বে, মক্কা বিজয়ের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। আর আনসারি বলতে যারা মদিনায় আগে থেকে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যান ওই সময় যারা ছিল তারা আনসারি।
আহলুস সুন্নাহ ওয়াল জামা মুহাজিরদেরকে আনসারীদের উপরে প্রাধান্য দেয়। কারণ মুহাজিরদেরকে কেন প্রাধান্য দেওয়া হয়, তার কারণ মুহাজিরদের মধ্যে দুটি বিশেষত্ব একত্রিত হয়ে যায়। জি, দুটি বিশেষত্ব একত্রিত হয়ে যায়। একটি হচ্ছে হিজরত, যে হিজরত করে গেছেন। হিজরত তার সহজ বিষয় নয়। হিজরত একটি বড় বিপ্লব সৃষ্টিকারী একটি ঘটনা। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বছর নাম দেয় হিজরতে, যাতে মানুষ এই হিজরতের ঘটনাকে স্মরণ করে নিজের মধ্যে ইনকিলাবি ভাবনা, পরিবর্তনকারী, আলোড়ন সৃষ্টিকারী ভাবনা মানে নিয়ে আসে। হিজরত তাই করেছিল। হিজরতটা সহজে হয়ে যায়। হিজরতের পিছনে অনেক ত্যাগ স্বীকার লুকিয়ে আছে। আত্মীয় স্বজন, বাড়ি ঘর, মনের আবেগ, ভালোবাসা, আহ, নিজের প্রিয় জিনিস সবকিছুকে ছেড়ে দেওয়া, এটা আপনারা জানেন, এর ঘটনা শুনেছেন। তো এই হিজরত ছিল তাদের মধ্যে। এই হিজরত এটা একটা যেটা বড় গুণ। আর দ্বিতীয় হচ্ছে যে নুসরা, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন অনুযায়ী তারা জীবন যাপন করেছেন। অসহায় সময়েও, খুশির সময়েও, দুঃখের সময়েও, বিপদের সময়েও, সব সময়। আর আনসারী, তারা, তাদের মধ্যে একটাই গুণ ছিল, তারা সহযোগিতা করেছে। তারা সহযোগিতা, তাদের মধ্যে হিজরতের বিষয়টি নেই। তাদের মধ্যে হিজরতের বিষয়টি নেই, কিন্তু হিজরতের বিষয়টি কাদের মধ্যে রয়েছে? মুহাজিরদের মধ্যে। ফলে মুহাজিরদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। কোরআন হাদিস দ্বারা এটা স্পষ্ট হয়। মুহাজির তারা নিজের পরিবার, নিজের ধন সম্পত্তি, নিজের জন্মভূমি ত্যাগ করে সেই মদিনার দিকে গমন করেন, নিঃস্ব হয়ে, অসহায়, মানে কিছুই ছিল না তাদের। আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার জন্য তারা হিজরত করেছিলেন। আল্লাহ এবং তার রাসূলের দেওয়া দ্বীনকে সংরক্ষণ করার জন্য। আর আনসার, তারা, তাদের নিকটে আল্লাহ নবী আসেন তাদের শহরে, তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরপুর সহযোগিতা করেছিলেন। আর এতে কোনো সন্দেহ নেই যে আনসারী সাহাবীগণ সেই মতোই তাদের মানে সংরক্ষণ করেছিলেন, যে মতো নিজের সন্তান, নিজের স্ত্রীগণের সংরক্ষণ করতেন। বরং তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি বলা যেতে পারে। জি হ্যাঁ, তার চেয়ে বেশি বলা যেতে পারে। এর দলিল কি? যে মহাজিরিনদের, মহাজিরিন সাহাবীগণ আনসারী সাহাবীদের চেয়ে প্রাধান্য প্রাপ্ত। এর দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? সূরা তাওবার 100 নম্বর আয়াত, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। যে যারা মুহাজিরদের মধ্যে অগ্রগামী, আনসারীদের মাঝে অগ্রগামী, আর যারা তাদের অনুসরণ করে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাহলে এখানে কাদের কথা প্রথমে এনেছেন? সর্বপ্রথম আহ সর্বপ্রথম কাদের কথা এনেছেন? সর্বপ্রথম আনসারীদের, মুহাজিরদের কথা প্রথমে তিনি নিয়ে এসেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো এটা থেকে স্পষ্ট হয়। তারপরে অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ তাবাল্লাহু আলান নবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানেও দেখেন যে মুহাজির প্রথমে এনেছেন আল্লাহ তাআলা, মুহাজিরিনদের কথা প্রথমে এনেছেন। অনুরূপভাবে সূরা হাশরে দেখেন 8 নম্বর আয়াতে, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, এটা বলার পর মুহাজিরিনদের কথা আগে আল্লাহ তাআলা বললেন, তারপরে মানে আনসারী সাহাবীদের ব্যাপারে বললেন, আল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহি, যারা মদিনাকে অবস্থান বানিয়েছিল এবং ঈমান এনেছিল পূর্বে। তো এখান থেকে স্পষ্ট হয় যে মুহাজির সাহাবীরা বেশি প্রাধান্য প্রাপ্ত। তারপরে বিষয়টি হচ্ছে যে লেখক রাহিমাহুল্লাহ বলেন
যে ويؤمنون بأن الله قال لأهل بدر وكانوا 319 اعملوا ما شئتم فقد غفرت لكم। যে আহলুস সুন্নাহ ওয়াল জামা বিশ্বাস রাখে, ঈমান রাখে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বদরি সাহাবীদের উদ্দেশ্যে বলেছেন। আর সেই বদরি সাহাবী তারা কতজন ছিল? 313, 14 যাই হোক এরকম ছিল। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছে? ই'মালু মা শি'তুম, যে তোমরা যা ইচ্ছা তাই করো, ফাকাদ গাফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তো এটা বিশেষভাবে বদরি সাহাবীদেরকে কে বলেছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন। বদরি সাহাবীকে কে বলেছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বদরি সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন। তো এটা তাদের বিশেষ ফজিলত। জি, তো সাহাবীদের মধ্যে আমভাবে বদরি সাহাবী তারা উত্তম, জি তারা উঁচু পর্যায়ে। বদর একটি জায়গার নাম, যেখানে একটি গাজওয়া, যুদ্ধ, প্রসিদ্ধ যুদ্ধ, যে যুদ্ধে মুসলিমরা জয় লাভ করেছিল, যে যুদ্ধে মুসলিমদের মাথা উঁচু হয়েছিল, যে যুদ্ধ এক বিপ্লব সৃষ্টি করেছিল। তো সেই যুদ্ধ বাদর যেখানে ঘটেছিল, সেই জায়গাটার নাম বাদর। আর এটা রমজান মাসে দ্বিতীয় হিজরিতে, রমজান মাসে দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিনের নাম দিয়েছেন ইয়ামুল ফুরকান। হক ও বাতিলের মধ্যে পার্থক্য করণের দিন ছিল, হক ও বাতিলের মধ্যে পার্থক্য হয়েছিল। বড় বড় নেতা, প্রভাবশালী, যারা, যাদের নাম শুনে আরবরা কাঁপত, যাদের নেতৃত্ব চলতো, সেই যুদ্ধে তাদের 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 ধরাশায়ী হয়েছিল একদম। তো এর কারণ কি ছিল? এর কারণ এটা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুনেন যে আবু সুফিয়ানের একটি কাফেলা শাম, মানে শাম, এখন কি বলা হয় সেটাকে, আহ, সিরিয়া। সিরিয়া, হ্যাঁ সিরিয়া থেকে মানে আসছিল আর শাম। তো তাদের কাছে কিন্তু ব্যবসা, যেহেতু ব্যবসার এটা কাফেলা ছিল, অনেক কিছু ছিল। তো সেটার উদ্দেশ্য আল্লাহ নবী বের হন। কারণ তারা তো, মানে যেহেতু তারা তো মুসলিমদের ক্ষতি করেছে অনেক, তাদেরকে নিঃস্ব হয়ে আসতে হয়েছে আল্লাহ নবী সাহাবীদের সহ। আহ তারা যেখানে মুসলিমদেরকে পায় ক্ষতি করে, তো ওই উদ্দেশ্যে বের হয়েছিলেন। তো আর কতজন বের হন? প্রায় 313-14, যাই হোক। আর মাত্র 70টি উট ছিল সেই কাফেলার সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বের হয়, 70টি উট আর 2টি ঘোড়া মদিনা থেকে বের হন। কেতালের উদ্দেশ্য নয়, যুদ্ধ করার উদ্দেশ্যে বের হননি, এটা প্ল্যানিং এ ছিল না, পরিকল্পনায় ছিল না। কিন্তু আল্লাহ তাআলার হিকমা, আল্লাহ তাআলা তিনি ওই যুদ্ধের অবস্থা তিনি ওই রকম মুহূর্ত তৈরি করে দিলেন, যুদ্ধের মানে শত্রুদের সম্মুখীন করে দিলেন। তো যখন আবু সুফিয়ান এটা শুনলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মানে সাহাবী সহ তাদের উদ্দেশ্যে বের হয়েছে, মানে যাতে সেই কাফেলাকে ধরতে পারে, তো সে সমুদ্রের আশ্রয় নিল, মানে সমুদ্রের কানহা, সমুদ্রের তীর হতে যে রাস্তা যায় সেই রাস্তা সে অবলম্বন করলো। আর মক্কা কাছে, মক্কার বাসীর কাছে সে সহযোগিতার জন্য কাউকে পাঠালো। মক্কাবাসী যখন জানতে পারলো যে এরকম ব্যাপার, আবু সুফিয়ানের কাফেলাকে ধরার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সহ কাফেলা একটা বের হয়েছে, তখন তারাও বড় বড় নেতা, তাদের মধ্যে যত বড় বড় নেতা ছিল সবাই, আর এর পিছনে অনেক ঘটনা আছে, সিরাতের বইগুলোতে দেখতে পাবেন। বড় বড় নেতা, প্রভাবশালী যারা মানুষ ছিল, আবু জাহাল থেকে নিয়ে আরো যারা ছিল, সবাই কিন্তু বের হয়ে যায়। যার ব্যাপারে কোরআনে বলা হয়েছে যে যে অহংকার করে একদম, আর মানুষকে দেখানোর জন্য যে আমাদের এই শক্তি, আমাদের এই পাওয়ার, এবং আল্লাহর পথ থেকে
বিরত রাখার উদ্দেশ্যে তারা বের হয়ে পড়ে। বড় শান ও শওকাতে, বড় শানে তারা বড় অহংকার করে, বড় বুক ফুলিয়ে তারা বের হয়ে যায়। বড় বড় লিডার, নেতা যা ছিল সবাই বের হয়ে যায়। আর এরই মধ্যে খবর আসে যে আবু সুফিয়ান কিন্তু বেঁচে যায়। তার কাফেলাকে, তার কাফেলা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগামে পড়েনি, তো বেঁচে যায়। তো তারা পরামর্শ করলো আবু সুফিয়ানের কাফেলায়, তখন আবু সুফিয়ান তো ইসলাম আনেনি। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি মানে তিনি আপোষে ওনাদের মাঝে পরামর্শ করলেন যে আমরাকে ফিরে যেতে হবে। কিন্তু আবু জাহাল সে অস্বীকার করে দিল, না আমরা ফিরে যাব না, আমরা ফিরে যাব না, অহংকার করে যে আমরা ফিরে যাব না, আমরা বদর নামক জায়গায় যাব, সেখানে আমরা অবস্থান করব, সেখানে আমরা উট জবাই করব এবং মদ পান করব, আর সেখানে আমরা গান বাজনা করব। হ্যাঁ, যে যারা গায়িকা আছে তাদেরকে আমরা নিয়ে যাব, গান বাজনা করব, আর আমরা খুব আমোদ ফুর্তি করবো এখানে। এবং এটা কেন করবে তারা? অহংকার, মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন বুঝতে পারে তাদের শক্তি আছে, পাওয়ার আছে, আগামীতে যেন কেউ এরকম পদক্ষেপ না নেয়। তো যাই হোক, শেষ পর্যায়ে যুদ্ধ ঘটে। আর এমন ভাবে আল্লাহ তাআলা এই যুদ্ধের মাধ্যমে তাদেরকে শায়িত করেন যে বড় আকারে তারা পরাজয় হয়। আর যতগুলো নেতা ছিল বেশিরভাগ নেতা সেখানে মারা যায়। আহ আল্লাহ নবী সেখানে আসে, আল্লাহ নবী তার সৈন্য সহ তিনি আসেন, দুই এতে আমনে সামনে হয়। আল্লাহ তাআলা ওই ব্যাপারে সূরা আনফালের 12-14 নম্বর আয়াতে বলেছেন, আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু রু'বা ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব যালিকুম ফাযুকুহু ওয়া আন্না লিল কাফিরিনা আযাবান নার। তাহলে এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের সাথে আছি, আর তোমরা অনড় থাকো, আমি অবশ্যই কাফেরদের হৃদয়ে ভীতি সঞ্চার করব। আহ আর আল্লাহ তাআলা স্পষ্ট করেন যে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আর তোমরা এর আযাবের স্বাদ গ্রহণ করো, আর কাফেরদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। তো দুই জামাতের দুই দলে হয়, যেটা বড় আকারে মুশরিকরা পরাজয় হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ সহযোগিতা ছিল। আর তাদের মধ্যে ধরেন যে 70 জনকে হত্যা করা হয়, 70 জনকে কায়দি বানানো হয়, কায়দি বানানো হয়, বন্দী করা হয়। আর 70 জনের মধ্যে মোটামুটি 24 জনেই বড় বড় নেতা, প্রভাবশালী লোক ছিল। আর তাদেরকে কি করে দেওয়া হয়, সে ওখানে হুলাইব মানে একটা গর্ত ছিল, এটা একদম দুর্গন্ধ কিংবা একদম খুব ভয়ঙ্কর জায়গা, সেখানে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হয়, সেখানে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে 3 দিন ওখানে অবস্থান করে, এটা নিয়ম ছিল। তারপরে তিনি সাওয়ারির উপরে সাওয়ারির উপরে আরোহণ করেন, আর দাঁড়িয়ে তিনি তাদের নাম ধরে ধরে ডেকে বলেন, ইয়া আবা জাহাল, ইয়া ফুলান, মানে এইভাবে নাম ধরে ধরে তিনি ডাকেন আর বলেন, আইসারুকুম আন্নাকুম আতাতুল্লাহ ওয়া রাসূলাহু, তোমাদের জন্য সহজ ছিল যে তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করতে। আমরা তো আমাদের ওয়াদা, আমাদের সাথে আমাদের রব যে ওয়াদা করেছে, প্রতিজ্ঞা করেছে, সেটা আমরা দেখলাম, পেলাম। তোমরা কি তোমাদের ওয়াদা পেয়েছো? হক সত্য পেয়েছো এটা? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এরা তো, এদের তো জান নেই, এরা তো শেষ, এদের তো আত্মা নেই এদের মধ্যে, এরা তো কথা বলতে পারবে না, আপনি কাদেরকে সম্বোধন করে বলছেন? তো তিনি কি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা আনতুম বিআসমাই লিমা আকুলু মিনহুম,
যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যে আমার কথা তোমাদের চেয়ে বেশি তারা শুনছে, মানে তাদেরকে আল্লাহ তাআলা শোনাচ্ছে। যে এটা আমভাবে বলা যাবে না যে আমাদের কথা তারা শুনে, এটা তাদের জন্য খাস। জি, অনেকে এটা থেকে দলিল দেয় যে মৃত্যু মারা যাওয়ার পরে শুনে, জি না, শুনে না। এই আয়াতে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে তারা শুনে না, মৃত্যু মারা গেলে শুনে। বিশেষ যেমন ধরেন মাটি যখন পূর্ণ হয়ে যায়, দাফন ফিরে আসে, তখন জুতের আওয়াজ পাওয়া হয়। তো এটা শোনা, জুতের আওয়াজ পায়, কিংবা সালাম এর বিষয়টি, তো এগুলো বিশেষ খাস দলিল দ্বারা প্রমাণিত। আমভাবে মৃত্যু ব্যক্তি জীবিতদের কথা শুনে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে ওইভাবে বলে বলে বকাঝকা করলেন এবং তাদেরকে লজ্জিত করলেন এইভাবে। আর বললেন, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যালিকুম ফাযুকুহু ওয়া আন্না লিল কাফিরিন আযাবান নার, যে এটাই তাদের পরিণাম, এটা স্বাদ গ্রহণ করো তোমরা, আর কাফিরদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। তো আল্লাহ তাআলার ওয়াদা যে কাফিরদের জন্য জাহান্নাম, আর সেটাই তারা জাহান্নামকে তখন থেকে তারা শ্রোতা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা তাদেরকে বলেছিলেন আল্লাহর ওহীর মাধ্যমে, সেটা সত্য প্রমাণিত হল। তো যাই হোক, বাদরি সাহাবী তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ সহযোগিতা করলেন। আর সেই দিনটা পার্থক্যকরণের দিনে পরিণত হলো, যার ফলে সেই দিনকে কি বলা হয়, ইয়ামুল ফুরকান। আর তাতে যারা অংশগ্রহণ করেছিল, তো তাদের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফজিলত তাদেরকে দেন যে ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, যে তোমরা যা ইচ্ছা আমল করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, মানে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তো এটা একটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল ব্যাপার, মানে এত বড় একটা মহৎ কাজ তারা করেছে, আর কেনই বা হবে না। ওই সময়টা জানেন, মানে একদম অসহায়ত্ব, একদম মক্কা থেকে মদিনা যাওয়ার ফলে তাদের কাছে ধন সম্পদ কিছু ছিল না। একটা মানুষ তার নিজের জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় গেলে কি অবস্থা হয়, চারদিকে শত্রু। আর সেই আরব যারা প্রভাবশালী, যাদেরকে দেখে মানুষ ভয় করত, যাদের সম্মান করত, তাদের সাথে লড়াই। ওই সবাই লড়াই অংশগ্রহণ করা, এটা কি ছোট মোটো বিষয় ছিল? আমরা যদি ভাবি, তো বর্তমান সময় এটা মানে অসম্ভবের মতো মনে হবে। কিন্তু না, এখনো ওইরকম হলে, ওইরকম আল্লাহ ইমান যাদের রয়েছে, হবে। কিন্তু সাহাবীরা যেভাবে মানে ভূমিকা পালন করেছে, এখন তা ওইরকম দেখা যায় না। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই ফজিলত দিয়েছেন। যে সময় ধন সম্পত্তির অভাব, মাত্র 70টা উট, চিন্তা করেন, আর দুটো মাত্র ঘোড়সওয়ার দুটো, না অস্ত্র আছে, না মাধ্যম আছে, কিছু না, সংখ্যা তো কম, তাদের কোথায় হাজার আর 300, কোথায় সমান? কতটা কম, কম বেশি মানে ডবল থেকে ডবল। তাহলে ওই সময় সঙ্গ দেওয়া মানে বিশাল একটা ইমান, আর সেটার পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে এইভাবে দেন যে আমালু মা শি'তুম, তোমরা আমল করো, যা ইচ্ছা তাই করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তারা কাবিরা গুনাহ করলেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই আয়াতে, এটাতে মানে সুসংবাদ দেওয়া হয়েছে, এটাতে সুসংবাদ দেওয়া হয়েছে, মানে এই হাদিসে যেটা বলা হয়েছে আমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, এটাতে সুসংবাদ দেওয়া হয়েছে, বড় সুসংবাদ দেওয়া হয়েছে। যে একটা সুসংবাদ হচ্ছে যে তারা কখনো কুফরের ওপরে মৃত্যুবরণ করবে না, কারণ তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আর কুফরি তারা করবে না। দুটো মানে এটা দুটো কথা দাবি রাখে, হয়তো তারা
এরপরে কুফরি করবে না, তাদের দ্বারা কুফরি করা এটা অসম্ভব, তাদের দ্বারা কুফরি করা এটা অসম্ভব। আর হয়তো যদিও কুফরি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে তওবার তৌফিক দিবেন, ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দিবেন। আর ফিরে এলে তওবা করলে তার কিছু থাকে না। তওবা পূর্বের সমস্ত জিনিসকে ভেঙে চুরমার করে দেয়। একটা মানুষ যদি শিরকে পরিণত থাকে, শিরকের সাগরে ডুবে থাকে, তারপরে খালিস তওবা করে ফিরে আসে, তো আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করে দিবেন। হতে পারে যে তারা এরপরে কুফরি করবে না, অসম্ভব, তাদের দ্বারা করবে না, হবে না, হবে এটা অসম্ভব। আর যদি করেও ফেলে তো আল্লাহ তাআলা তো তওবার তাদেরকে তৌফিক দিবেন। তো যাই হোক, তাদের জন্য এতে বড় বাশারাত রয়েছে, বড় সুসংবাদ রয়েছে। আর সুসংবাদটা কেন? যে এই মুহূর্তে, এই সংকটের সময়, যে সময় তাদের সবকিছুর দিক দিয়ে অভাব ছিল, শুধু তারা ধনী ছিল কোন দিক দিয়ে? ইমানের দিক দিয়ে। তারা ধনী ছিল কোন দিক দিয়ে? রাসূলের আনুগত্যের দিক দিয়ে। তারা ধনী ছিল কোন দিক দিয়ে? রাসূলের পথে, রাসূলের কথা মতো চলার দিক দিয়ে। তারা নবীর কথার জন্য তারা নিজের প্রাণকে, নিজের জানকে সব সময় উপস্থিত রাখার জন্য প্রস্তুত ছিল। এতে তাদের কোনো দ্বিধা সংকোচ ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম হলে তারা নিজের আত্মীয়ের বিরুদ্ধে যুদ্ধ করে। বদর যুদ্ধে এমন আছে যারা মুসলিম, তাদের তাদের বিপক্ষে সন্তান আছে, কারো বাবা আছে, কারো আত্মীয় স্বজন আছে, আর যুদ্ধ করছে। কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে। জি, তো এই হচ্ছে বিষয়। এখান থেকে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আর এগুলো বিষয় বোঝার তৌফিক দান করেন, এবং সাহাবীদের মতো ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন